আসসালামু আলাইকুম। কুয়াশাচ্ছন্ন সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। জনাব তারেক রহমান সিলেট থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেছেন। 12:15 নাগাদ তিনি মঞ্চে উঠবেন এবং জাতীয়তাবাদী দলের অপেক্ষাকৃত হাজার হাজার নেতাকর্মীদের সামনে তিনি বক্তব্য দিবেন। তার জন্য যেই জায়গায় মঞ্চটি প্রস্তুত করা হয়েছে তার দৃশ্য যদি আপনারা দেখেন যে কানায় কানায় যেন স্রোত বয়ে যাচ্ছে। এই জায়গাটা অনেকটা উঁচু বিল্ডিং মুক্ত, মানে যেহেতু বাংলাদেশে কিছু শুটার গ্রুপ কাজ করছে, তো এই জায়গাটার আশেপাশে যেহেতু কোনো বড় বিল্ডিং নেই, সেক্ষেত্রে কোনো আততায়ী বা কোনো রকম সন্ত্রাসী কার্যক্রম যাতে পরিচালনা করতে না পারে, আমার মনে হয় সেই দিকটা লক্ষ্য করে এরকম একটা খোলা জায়গায় তার জন্য এই প্রথম 17 বছর পর এই প্রথম যে সমাবেশটা হচ্ছে সেই জায়গাটা পছন্দ করা হয়েছে। এটা জাতীয়তাবাদী শক্তিদের একটি সুচিন্তিত সিদ্ধান্ত আমি মনে করি। অল্প কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হবেন তিনি এবং উচ্ছ্বসিত জনতাকে লক্ষ্য করে তিনি বক্তব্য দেবেন। অপেক্ষায় অধীর আগ্রহের সাথে বসে আছে শত সহস্র জাতীয়তাবাদী দলের নেতা কর্মী সমর্থকরা। তার এই আগমনকে স্বাগত জানাচ্ছে সারা বাংলাদেশের মানুষ, বিএনপি মনা মানুষ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষা করতে চায় তারা। তার এই আজকের এই স্বদেশ প্রত্যাবর্তন দিনটি ঐতিহাসিক মর্যাদা বহন করবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে, যাকে নানা রকম মিথ্যা মামলা অপপ্রচারের মধ্য দিয়ে 16-17টি বছর তাকে বিদেশে থাকতে বাধ্য করেছিলেন। কিন্তু বেগম জিয়া একটি বক্তব্য বলেছিলেন যে যেদিন বাংলাদেশের মাটিতে তারেক রহমান আসবেন, লক্ষ লক্ষ জনতা সেদিন এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে যাবেন, কেউ তাকে রুখতে পারবে না। এবং সেটি আজ প্রমাণ হলো। আল্লাহ তাআলা সেটি প্রমাণ করে দিলেন যে সম্মান দেয়ার মালিক আল্লাহ তাআলা এবং অন্যায় অত্যাচারের কাছে মাথা নোয়াবার নয় বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দলের যারা আদর্শের কর্মী তারা। তার এই সফর নিরাপদে সম্পন্ন হোক সেই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।